সাধারণত একবার রোপণে ধান গাছে একবার ফলন হয়, কিন্তু ফলন শেষ হওয়ার পর একটি ধান গাছ পুরোপুরি না কেটে একই গাছে বিভিন্ন মৌসুমে আরও 4 রকমের ধান কিভাবে উৎপাদন সম্ভব তা আবিষ্কার করে চমক সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবিদ চৌধুরী। ডক্টর আবিদ চৌধুরী জানান, এই নতুন ধান চাষ পদ্ধতি সারা দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে আগামী 50 বছরের জন্য গোটা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি জানান, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী মৌলভীবাজার জেলার তার নিজ গ্রাম হাজীপুর এলাকার কৃষকদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে গবেষণা করেছেন। কোনো রাসায়নিক ছাড়াই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রায় 3000 প্রজাতির ধানের মিশ্রণ ঘটিয়ে তিনি 5 রকমের ধান গাছ আবিষ্কার করেছেন, যা চাষের জন্য নতুন করে 5 রকমের ধানের চারা রোপণ করতে হবে না। এতে কৃষকের সময় যেমন বাঁচবে, তেমনই সাশ্রয় হবে অর্থ ও বাড়বে উৎপাদন। একই সঙ্গে এক জমিতে একবার চারা রোপণ করে বোরো, আউশ, আমন সহ বিভিন্ন মেয়াদে 5 রকমের ধান উৎপাদন করা যাবে। ফলে দূর হবে দেশের খাদ্য সংকট। ডক্টর আবিদ চৌধুরী আরও বলেন, আমার এই আবিষ্কারের গবেষণাগার হল প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রাম, যে গ্রামে আমি বড় হয়েছি। সেখানে আমার গবেষণার সহযোগী ছিলেন সেসব নিরক্ষর কৃষক যাদের গায়ে লেগে থাকে বাংলার জলকাদার গন্ধ। তারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে গবেষণায় দিনরাত আমাকে সহযোগিতা করেছেন। তাদের বুকে মিশে আছে ধর্ম ও বিজ্ঞান। এসব নিরক্ষর সরল প্রাণ দেশপ্রেমিক কৃষককে সঙ্গে নিয়ে বিশ্বকে উপহার দিতে চাই উৎপাদনের শ্রেষ্ঠতম বিজ্ঞান। বাণিজ্যিক উদ্দেশ্যে আমার আবিষ্কারকে ব্যবহার করতে চাই না। আমি চাই এই আবিষ্কার দেশের মানুষের জীবনমান বদলে দিক, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হোক মাতৃভূমির মানুষের জন্য। দীর্ঘদিন ধরেই ধান নিয়ে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রবাসী জিন বিজ্ঞানী ডক্টর আবিদ চৌধুরী। সেই গবেষণার ফসল হিসেবে বোরো জাতের নতুন ধান গাছ উদ্ভাবন করে চমক সৃষ্টি করেছেন তিনি। এখন তিনি কাজ করছেন বছরে 6 বার ফসল পাওয়া নিয়ে। চলতি বছরের জানুয়ারি থেকে অস্ট্রেলিয়া হাই কমিশনের অর্থায়নে BDOSN এর তত্ত্বাবধানে 1 বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে উচ্চ ফলনশীল ধানের এ জাতের চাষ হয়েছে। পরে ধানের এ বীজ কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 2010 সালে প্রথম তার নিজ উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে 25 বর্গমিটার জমিতে 20টি ধানের জাত নিয়ে গবেষণা শুরু করেন আবিদ চৌধুরী। তিনি বছরে 20টি ধানের জাত নিয়ে গবেষণা করলে দেখা যায় নির্দিষ্ট ধরনের এই জাত একই গাছে 5 বার ফলন দিতে সক্ষম। স্থানীয় জাতের ধানের সঙ্গে উন্নত মানের ধানের বীজ সংকরায়ন করে এই উচ্চ ফলনশীল ধানের জাত পাওয়া যায়। নতুন পঞ্চব্রীহি ধানের জাত বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এখন ছড়িয়ে দেওয়ার উপযোগী হয়েছে বলে জানিয়েছেন আবিদ চৌধুরী। এজন্য সরকারের সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন তিনি। এই ধান 3 গুণ কম খরচে উৎপাদন করা যাবে বলে জানান এ বিজ্ঞানী। পঞ্চব্রীহি ধান চাষে প্রথমবার 110 দিন পর ফলন আসে, পরের ফলন আসে 45 দিন অন্তর। একবার বোরো, 2 বার আউশ ও 2 বার আমন ধানের ফলন পাওয়া যাবে। পঞ্চব্রীহি ধান প্রথমবার হেক্টর প্রতি উৎপাদন হয় 4 টন। ধানের চারা প্রতি 4 সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হয়। আবিদ চৌধুরী আরও জানান, ঋতু নির্ভরতা ধানের 1000 বছরের চরিত্র। পঞ্চব্রীহি ধানকে ঋতু নির্ভরতা থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। এই ধান সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া এটি উৎপাদনে কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে। ডক্টর আবিদ চৌধুরী একদল অস্ট্রেলীয় বিজ্ঞানীর সঙ্গে ফিশ জিন আবিষ্কার করেন। তিনি লাল রঙের চাল ও রঙিন ভুট্টাও উদ্ভাবন করেছেন।